বিয়ে যদি কেউ করতে চায় তাহলে সবার আগে কিছু জিনিস শিখতে হবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দুজনেরই যদি কমিটমেন্ট থাকে যে আমার যাই হোক, আমি মনে যত কষ্টই পাই, আমার যত রাগই আসুক, আমার যত জিদই উঠুক, ইসলাম যে যে কথাটা বলবে আমি ওইখানে সাবমিট করব। হাজব্যান্ডও এটা মনে করতেছে, ওয়াইফও এটা মনে করতেছে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক কনফ্লিক্ট কমে আসে। বিবাহিত জীবন কেমন হয় এটা আমরা পুরাটাই, আমাদের জ্ঞানটা হচ্ছে নাটক সিনেমা বেসড। ভবিষ্যৎ জীবনের জন্য যদি প্রস্তুত করতো তাহলে কিভাবে একটা ভালো স্বামী হইতে হয় এটা আমাকে শেখানোর কথা ছিল। আমি দেখেছি এমন কেউ নেই যে দিনদার সে বিয়ে করতে চায় না। তো আসলে যারা মেয়ে খুঁজছে তারা কি দেখে বিয়ে করবে এন্ড কোথায় পাবে? সুতরাং আপনি যদি নিজে একজন দিনদার জীবনসঙ্গী চান তাহলে সবার আগে আপনাকে দিনদার হইতে হবে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে আছে শামসুল আরেফিন শক্তি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই আজকে পডকাস্ট অনেক স্পেশাল, কারণ হচ্ছে আমি নিজে যখন বিয়ে করেছিলাম, আমি হচ্ছে একদম আমার ভার্সিটির শেষে, মানে শেষ হওয়ার সাথে সাথে বিয়ে করেছিলাম। তখন অ্যাক্টিভ কোনো জবও ছিল না আলহামদুলিল্লাহ। আর আমি বিয়ের প্রিপারেশনে আপনার কোর্সটা করেছিলাম, ম্যারেজ প্রিপারেশন কোর্স। আর যারা এখন বিয়ে করতে চায়, কারণ আমার অনেক ফ্রেন্ডরা এখনো বিয়ে করেনি, এখন চিন্তা করতেছে আচ্ছা 3-4 বছর পরে আচ্ছা বিয়ে করবো কিনা, তখন আসলে অনেক প্রশ্ন আচ্ছা কি করব। তখন আমি সবসময় আপনার সেই কোর্সটার কথা বলি, কারণ আমাকে সেটা অনেক হেল্প করেছে। কারণ ওটা আমার প্রথম নলেজ ছিল বলা যায় এই সম্পর্কে, বিয়ের নলেজ নিয়ে। আর তখন বুঝতাম না আপনার কথাগুলার গভীরত্ব, কিন্তু বিয়ের পরে সংসার করতে করতে বোঝা যাচ্ছে। সংসার করতে করতে এমনকি প্রথম বছরে বুঝতাম না, অনেক কম, যেমন দুইজনের মন আলাদা। এটা আমি আসলে আমার বাচ্চা হওয়ার পর বুঝছি যে এত মনের ডিফারেন্স। তো আসলে সেজন্য আজকে এই টপিকটা সিলেক্ট করা, যে আসলে যারা বিয়ের প্রস্তুতি নিতে চায়। কারণ এখন আসলে আমি যেহেতু ওই সময় বিয়ে করেছি, আমি দেখেছি যারা দিনে থাকে তারা আর্লি বিয়ে করতে চায়, কিন্তু আবার পরিবার দিতে চায় না। কারণ আমাদের হয়তো তারাও আর্লি বিয়ে করেছিল, বাট তারা কেন জানি দিতেই চায় না, মানে একটু যুদ্ধ লেগে যায়। আর এটা সবার মধ্যে কমন। আমি দেখেছি এমন কেউ নেই যে দিনদার সে বিয়ে করতে চায় না। এটা গেল একটা অংশ। আবার অনেক অংশ আছে যারা বিয়ে করতেই চায় না। দেখবেন 35 বছর বয়স বিয়ে করতেছে না, মানে দুইটার মধ্যে পুরা পার্থক্য। আবার অনেককে দেখা যায় মাঝে আছে, এখন বিয়ে করলে কি ক্যারিয়ারে বাধা হবে কিনা, এটা নিয়ে হচ্ছে তারা অনেক চিন্তায় থাকে। তো প্রথমেই যারা জানতে চায়, ধরেন কেউ যদি বিয়ে করতে চায়, সে ডিসাইড করেছে আমি করব, তাহলে তার প্রস্তুতিটা কিরকম হবে? আচ্ছা, সুন্দর প্রশ্ন। আসলে বিয়ে যদি কেউ করতে চায় তাহলে সবার আগে কিছু জিনিস শিখতে হবে। হ্যাঁ, মানে দেখেন আমাদের আমরা যে পড়াশোনাটা করি এটাকে বলা হয় যে আমাদেরকে ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করে দেওয়া হয়, কিন্তু আসলে এই ভবিষ্যৎ জীবনের জন্য না, অ্যাকচুয়ালি এটা আমাদের ভবিষ্যৎ সার্ভিসের জন্য প্রস্তুত করে। তাহলে ভবিষ্যৎ জীবনের জন্য যদি প্রস্তুত করতো তাহলে কীভাবে একটা ভালো স্বামী হইতে হয় এটা আমাকে শেখানোর কথা ছিল, তাই না? একজন ভালো সন্তান কীভাবে হতে হয়, স্বামী কীভাবে হতে হয়, একজন ভালো বাবা কীভাবে হতে হয়, এই বিষয়গুলো কিন্তু আমাদের কারিকুলামের মধ্যে নাই। কিন্তু আপনি দেখবেন যখন আপনি কর্মজীবনে ঢুকতেছেন তখন আপনার জীবনের দিনের অধিকাংশ সময়টাই হয়তো আপনি অফিসে 8 ঘন্টা বা 10 ঘন্টা সময় অফিসে কাটাচ্ছেন, এবং বাকি সময়টা আপনার রোল হচ্ছে আপনি একজন হাজব্যান্ড, আপনি একজন বাবা, আপনার যদি বাসায় মা বাবা থাকেন আপনি একজন সন্তান। এটা হচ্ছে আপনার মেইন রোল, মানে মোস্ট অফ দ্য ডেইজ আপনার রোল হচ্ছে এইটা, মোস্ট পার্ট অফ দ্য ডেইজ। কিন্তু কথা হচ্ছে এইটার ব্যাপারে কোনো প্রস্তুতি কিন্তু আপনাকে শেখানো হচ্ছে না। 2 নম্বর হলো আপনি আপনার সার্ভিসে কতটুকু ইনপুট দিবেন, এইটাও কিন্তু নির্ভর করতেছে আপনি বাসায় কেমন ছিলেন, আপনার রাতটা কীভাবে কেমনটা কাটছে, বাসায় আপনি হ্যাপি কিনা, আপনার সন্তান নিয়ে কোনো টেনশন আছেন কিনা, বা আপনার ওয়াইফ নিয়ে কোনো টেনশন আছেন কিনা। এই জিনিসটার ইফেক্টটা কিন্তু আপনার পারফরমেন্সের, আপনার জব পারফরমেন্সে গিয়ে পড়তেছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যে এমন একটা জিনিস আমাদেরকে আসলে কখনোই শেখানো হয় না, যে জিনিসটার উপরে আমার পুরো বাকি জীবনটা নির্ভর করতেছে, যে রোলের উপরে। হ্যাঁ, তো একটা কথা বলে যে বিয়েটা যদি ঠিকমতো হয় তাহলে, ঠিকমতো না হয় তাহলে জীবনটা দোজক হয়ে যায়, এরকম কথা আমরা প্রায়ই শুনি অনেকের কাছে। আবার ঠিকমতো যদি ম্যাচ করে তাহলে এই জীবনটাই যেন জান্নাতে পরিণত হয়। তো ব্যাপারটা এটা আর কি, যে আসলে আমাদের কেউ যদি মনস্থ করে যে আমি বিবাহ করব, সেক্ষেত্রে ব্যাপারটা আসলে আমাদের সমাজের মধ্যে এটা একটা জিনিস দাঁড়ায় গেছে যে এইসব মানুষ একা একাই শেখে, একা একাই পারে, ঠিক আছে না? তো একা একাই শেখে, আসলে তো সবই শেখা যায়, মানে পরিস্থিতিতে পড়লে তো মানুষ সবই শিখে ফেলে, সবচেয়ে বড় কথা হলো এটা। কিন্তু আগে থেকে যদি আমাদের কিছু নলেজ না থাকে তাহলে পরে এটা তো একটা নাইনসাফি, যে আমি কোনো জ্ঞান ছাড়া আমি একটা জায়গায় গেলাম। একটা ব্যবসা শিখতেছে একজন মানুষ, ব্যবসা করবে, তো তার আগে তাকে সে কিছু শিখতে চায়, কিছু জিনিস মার্কেট স্টাডি করে, কিছু জিনিস করে, শিখে। হ্যাঁ, কিন্তু বিয়ে এত বড় একটা জিনিস, আমরা বুঝতে পারতেছি এটা এত বড় জিনিস, আমার বাকি একটা দিন কেমন কাটবে, পুরো দিনটা কেমন কাটবে, এটা আমার কিন্তু বিয়ের উপর নির্ভর করে অনেকটা অংশ, আমার সংসারের উপরে।
কিন্তু এইটা কিভাবে সুন্দরভাবে রান করতে হয়, একজন আদর্শ স্বামী কিভাবে হওয়া যায়, একজন আদর্শ স্ত্রী কিভাবে হওয়া যায়, এইটা আমার কোথাও আমাকে এটা শেখানো হয় না, তাই না? যেন এটা সবাই একা একাই পারে। তো আমি আমার বিভিন্ন এক্সপিরিয়েন্স আমি দেখছি যে আসলে মানে কিছু কমন বিষয় আছে, কারণ আমরা পুরুষ মানুষ, আমাদের মধ্যে সমস্ত পুরুষের মধ্যে কিছু কমন ফিচার আছে, সমস্ত নারীর মধ্যে কিছু কমন ফিচার আছে। এই বিষয়গুলো যদি আমরা আগে থেকে আমরা জিনিসগুলো সম্পর্কে জানি এবং সে ব্যাপারে যদি আমরা কিছু প্রস্তুতি নিয়ে বিয়েটা করি, তাহলে দেখা যায় অনেক কনফ্লিক্টই কিন্তু এড়ানো সম্ভব, অনেক এক্সপেকটেশন কমানো সম্ভব, তাই না? অনেক কনফ্লিক্ট এড়ানো সম্ভব, অনেক কিছু মেনে নেওয়া সম্ভব, কম্প্রোমাইজ করা সম্ভব। কারণ আমি জানি যে পুরুষ মানুষ এরকম, আমি জানি যে মেয়ে মানুষ আসলে এরকম, আমরা অনেক সময় ভুলটাই জানি, হ্যাঁ, আমাদের যা দেখা এবং আমরা আসলে ভুলটাই জানি, আসলে আমরা ভুলটাই জানি, সত্য কথা। কারণ আমরা বিবাহিত জীবন কেমন হয় এটা আমরা পুরাটাই, আমাদের জ্ঞানটা হচ্ছে নাটক সিনেমা বেসড, ঠিক আছে না? নাটক সিনেমাতে যে যে ভালোবাসাটা দেখানো হয় এটা অ্যাকচুয়ালি ফেমিনিন প্যাটার্ন অফ লাভ, এবং এটা নিয়ে প্রচুর গবেষণা আছে, প্রচুর বইপত্র আছে এটা নিয়ে সাইকোলজিস্টদের, যে ওনারা লাভটাকে 5টা ভাগে ভাগ করছেন। তার মধ্যে যেটা খুনসুটিমূলক বা যেটা বেশি মানে দেখি আমরা যেগুলো দেখি যে ডেডিকেশনমূলক যেগুলো আছে, মানে যেই ভালোবাসার এক্সপ্রেশনটা হচ্ছে বিভিন্ন খুনসুটি, বিভিন্ন ইয়ে করা, হ্যাঁ, বিভিন্ন কি বলা যায় পটানোমূলক কাজকর্ম যেগুলা। তো ওনারা বলতেছেন যে এইটাই ভালোবাসাটা, এটা হচ্ছে ফেমিনিন প্যাটার্ন অফ লাভ। আর মেল প্যাটার্ন অফ লাভ কেমন, এটা আবার একটু ডিফারেন্ট। এটা হচ্ছে একজন পুরুষ মানুষ তার ভালোবাসাকে এক্সপ্রেস করে দায়িত্ব পালনের মধ্য দিয়ে, ওন করার মধ্য দিয়ে, ডিফেন্ড করার মধ্য দিয়ে, হ্যাঁ, তার কি বলা যায় আমার ওনিংয়ের মধ্য দিয়ে, যেটা আমার এইগুলোর মধ্য দিয়ে সে তার ভালোবাসাকে এক্সপ্রেস করে। দুজনের এক্সপ্রেশন ভিন্ন। এর ফলে হয়ে গেছে কি, আমরা একটা মেয়ে তার স্বামীর কাছ থেকে ওই নাটক সিনেমার ভালোবাসা খুঁজতেছে, যেটা সে পাচ্ছে না, কারণ ওটা আসলে মেল প্যাটার্ন অফ লাভ না। তার ভালোবাসার এক্সপ্রেশন আলাদা। সে মুখে আপনাকে মানে একটা পুরুষ মুখে হয়তো বলে না দিনের মধ্যে কয়েকবার যে আমি আপনাকে ভালোবাসি, কিন্তু সে তার কাজের মধ্য দিয়ে অফিসে কাজ করতেছে, এত কষ্ট করতেছে, বাজার করতেছে, এই সেই হ্যান ত্যান, তার ঘরের মানুষটাকে ভালো রাখার চেষ্টা করতেছে, এটা তার লাভের এক্সপ্রেশন। তো যার কারণে এই বিষয়গুলো যদি, খুঁটিনাটি বিষয়গুলো যদি আমরা জানি, আমাদের অনেক এক্সপেকটেশন কমানো সম্ভব, আমাদের ম্যারিটাল লাইফটা অনেক হ্যাপি করা সম্ভব, হ্যাপিনেস লেভেল বাড়ানো সম্ভব, কনফ্লিক্ট কমায় আনা সম্ভব। তো এই কারণে আর কি, যে যদি কেউ বিয়ে করতে চায় তাহলে সবার আগে তার উচিত মানে বিয়ে পরবর্তী জীবনের যে বিষয়গুলো রয়েছে এগুলো শেখা। হ্যাঁ, বিশেষ করে বিয়ে পরবর্তী জীবনে তার মানে আমরা সাধারণত চিন্তা করি যে আমি বিয়ের আগে যাই করি তাই করি, বিয়ের পর ভালো হয়ে যাব। সো ভালো হয়ে যাওয়ার রাস্তাটা তাকে শিখতে হবে। আর 2 নম্বর হচ্ছে একজন আদর্শ স্বামী কীভাবে হইতে হয় সেটা তাকে শিখতে হবে। হ্যাঁ, উইমেন সাইকোলজি, বা একইভাবে যদি মেয়েদের ক্ষেত্রে চিন্তা করি যে মেল সাইকোলজি কীরকম, এটা তার এ সম্পর্কে তার কিছু স্টাডি হওয়া প্রয়োজন। হ্যাঁ, তো এই বিষয়গুলো আসলে একজন যখন আমার সন্তান হবে, আমি কি প্যারেন্টিং সম্পর্কে কোনো স্টাডি থাকে না, প্যারেন্টিং সম্পর্কে। এবং এই প্যারেন্টিং সম্পর্কে যে আমাদের হাজব্যান্ড ওয়াইফদের কোনো স্টাডি থাকে না, এইটা প্রভাব পড়ে হচ্ছে প্রথম সন্তানের উপর গিয়ে। প্রথম সন্তান সবচেয়ে বেশি মার খায়, সবচেয়ে বেশি ব্যাড প্যারেন্টিংয়ের শিকার হয়। পরের সন্তানগুলোকে তার অত মারটার খায় না, অত মানে, কিন্তু প্রথম সন্তানের উপর দিয়ে ব্যাড প্যারেন্টিংয়ের পুরো এফেক্টটা গিয়ে পড়ে। তো যার কারণে এই বিষয়গুলো শেখার, এগুলো কিছু জিনিস না শিখে আমরা দুনিয়াতে তো কোনো কিছু করি না। এখানে ভাই প্রস্তুতি নিয়ে আমার একটা নিজের মাথায় আসলো, সেটা হচ্ছে আমি নিজে পার্সোনালি বিয়ের জন্য খুব ভালো প্রিপেয়ার ছিলাম। মানে এত আমাকে মানুষ কঠিন বলছে, যেহেতু আমি আর্লি বিয়ে করছি, আমাকে এমন ভাবে অন্য মানুষরা বুঝাইছে যে বিয়ে মানে খুব একটা কঠিন কিছু, আর সেটার জন্য প্রিপারেশন খুব ভালোভাবে নিছি। তো আমার আলহামদুলিল্লাহ বিয়ের লাইফটা অনেক সহজ ছিল, এখনো যাচ্ছে, কিন্তু আমি আবার প্যারেন্টিংটা ওইভাবে নেইনি। তো আমার জন্য প্যারেন্টিং এর নলেজটা যেহেতু ছিল না, আমার জন্য এটা খুব কঠিন লাগছে। আমি সেদিন শিবলি মেহেদীবের সাথে অনেকক্ষণ কথা বলছি, তখন ভাই অনেকগুলো সাজেশন দিল। তখন বললো, ইস, এটা আমি থেকে শিখছি 1 বছরে। আচ্ছা, হয়তো তোমার এই করলে চাপ সহজ হইতো, আমি এটা করিনি, কিন্তু এটা যদি আমি প্রস্তুতি নিতাম বা ওনার সাথে আগে দেখা করতাম তাহলে কিন্তু আমার জন্য সহজ হতো। আপনার আগে যদি কিছু নলেজ থাকতো, ব্যাকগ্রাউন্ড নলেজ খুব ইম্পর্টেন্ট। বিয়ের সময় নিছিলাম, আমি বিয়ের সময় আপনার ওটা কোর্স করে, আপনার বই পড়ে আর টুকটাক নলেজ থেকে আমি পুরোপুরি প্রিপেয়ার ছিলাম এই চ্যালেঞ্জেস আসবেই। তো আসলে প্রথমত যেটা বললেন যে জ্ঞান, এটা যদি না থাকে অনেক সমস্যা হবে, আর অনেক মিসকনসেপশনও আছে। যেমন আমার একটা ফ্রেন্ড আর আমি ম্যারিড ছিলাম, আরেকটা ছেলে বিয়ে করবে, আমরা একই ব্যাচের। সে আমাদের দুইজনকে জিজ্ঞাসা করছে যে জানি বউয়ের সাথে কি কখনো ঝগড়া হয়। ওর ধারণা যে দিনী মেয়ে কখনো ঝগড়া, দুইজন বলছে হ্যাঁ হয় একসাথে। তারপর কিন্তু বউ কি সব কথা শুনে এই দুজনে একসাথে না করছে, হয় না। এই যে একটা মিসকনসেপশন থেকে যায়, আচ্ছা দিনী মেয়ে বিয়ে করছে মানে সব লাইফে হবে না, এরকম একটা বিষয়, সব কথা শুনবে, মানে যা বলবো তাই হয়ে যাবে, তা তো না। তো ভাই এখানে জ্ঞানের বিষয় আসলে কি কি একটু তো বুঝলাম যে জানা দরকার। এখানে আসলে একটু যদি শর্টে বলতেন যে সাইকোলজিক্যাল ডিফারেন্স কি থাকে বা অন্য কি কি ডিফারেন্স থাকে, যেটা একটু হলে আমাদের মেন্টালি প্রিপেয়ার থাকা দরকার। আচ্ছা, মেইনলি হচ্ছে একটা জিনিস হলো যে এই জায়গায় আসলে ইসলামের একটা প্রাসঙ্গিকতা চলে আসে, কিন্তু যে
দেখেন মানে একটা মেয়ে একটা ছেলে পাত্রপাত্রী দুই পরিবেশে বড় হয়েছে, একদম আলাদা ফ্যামিলি কালচার বলেন, তাদের ইকোনমিক ব্যাকগ্রাউন্ড।